অল ডান গাইস, হয়ে গেছে। মনে হচ্ছে জোরে আসবে, আকাশের পরিণতি খারাপ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি তারকেশ্বর থেকে এসে একটু মানে একটু দমে গেছিলাম। 3-4 দিন মানে পায়ের তরে উঠতে পারছিলাম না। আর তোমরা হয়তো পুরো ব্লগটা দেখো যে আমরা পুরো হেঁটেছিলাম, আমরা মানে আমি আর আমার বাড়ির পাশে একজন বন্ধু। তো এখন যাচ্ছি, এই যে ব্যাগটা পুরো চেনগুলো কেটে গেছে, এই ব্যাগটা দোকানে দেব চেন, আর একটু হেঁটে যাব, একটু দরকার আছে, আর টুকটাক কাজগুলো, আর চলে যেতে হবে আমাকে হায়দ্রাবাদ। আর এর যে মানে এর পরে ব্লগগুলো আসবে রাঁচির ব্লগ, কেননা রাঁচির একটু প্রবলেম হচ্ছে। রাঁচির যে ফুটেজগুলো একটু আমার ভুলভাল করে একটু ক্যামেরা সেটিং হয়ে গেছিলো, তার জন্য একটু ফুটেজের একটু প্রবলেম আসছে। তারপরে আরও একটা প্রবলেম বলতে মানে একটা ফুটেজের একটু প্রবলেম এসছে, যেটা হচ্ছে সেকেন্ড দিনের ফুটেজ। সেটা হয়তো তোমরা ভিডিও ছাড়লে হয়তো তোমরা বুঝতে পারবে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখন টাইম হয়েছে 5টা সামথিং, হ্যাঁ পুরো 5টা, মানে পুরো ডট 5টা, ঠিক আছে? তো আন্দাজটা দেখো। তো চলো, আর পুরো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। আর মানে আমাদের তো গ্রামে এখন প্রচুর জল, আর জলের জন্যেই মোটামুটি কি বলবো, জলের জন্যেই ওয়েদারটা এত সুন্দর, আর পুরো চারিদিকে পুরো সবুজ সবুজ ভাব হয়ে আছে। আর কিছু না, চলো আর বাজকুল গিয়ে এই ব্যাগটা দিতে হবে, তারপরে একটু হেঁটে যাব। হেঁটে গিয়ে একটু ছোটোখাটো একটু কাজ বাকি আছে, কেননা চলে যেতে হবে আমাকে হায়দ্রাবাদ, চলে যেতে হবে, অনেক দিন হয়ে গেল। আর হায়দ্রাবাদ গিয়েই যতদূর সম্ভব রাঁচির ব্লগ আসবে। তো হয়তো রাস্তায় থাকবো, তার মধ্যে ব্লগগুলো আসতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ চলো, এই হচ্ছে শিবুদার দোকান। তো আসার সময় যদি নাইটে যদি প্রবলেম হয়, শিবুদার দোকানটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। তো এখন আগে অন্য জায়গায় একটা ছিল, আর এখন অন্য জায়গা হয়ে গেছে। তো যদি পারি তোমাদের ফুটেজটা দেখাবো। চলো, কতবেলা ফিরি, আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ আচ্ছা, এইখানে একটা গলিতে দোকান ছিল। হ্যাঁ, এই দোকানটা খুব ভালো, আগে এসেছি। এই ব্যাগটা অবস্থা দেখেছো, পুরো চেনগুলো কাটা, পুরো পারফেক্ট, মানে পারফেক্ট করে চেনগুলো বসাতে হবে। কাকু কি বলে? কাকু দেখো, এই চেনগুলো কেটে গেছে পুরো, আর পুরো চেনগুলো কেটে গেছে। তারকেশ্বর গিয়ে এইটাই ফায়দা হয়েছে। আর ভেতরে একটা প্যান আছে, একটু ডবল করে দিতে পারবে? পাশের দোকানে? আচ্ছা আচ্ছা, না না, আমি আগে এসেছি তো আপনার কাছ থেকে। এই গাড়ির আপনার কাছ থেকে একটা সামনের ধারে যে ব্যাগের যে একটা ফিতা তৈরি করে নিয়ে গেছিলাম, মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই পুরী যাব বলে, পুরী রাইডের আগে। তো এটা বলো, এই যে একটা, দুটো, তিনটা কত নেবে বলো? 30 টাকা, 10 টাকা পিস। ভালো হবে তো? কত সময় লাগবে গো? মিনিট 15। তাহলে তুমি করে রাখো, আমি হেঁটে থেকে আসছি। ফাইনালি দেওয়া কমপ্লিট, আর বলছে 10-15 মিনিট লাগবে। তো আমি হেঁটে থেকে কতবেলা আসতে পারি দেখি। ভাই, এই লাইনটা প্রচুর ডেঞ্জারাস, প্রচুর ডেঞ্জারাস।
সেই ডান। আর ম্যাক্সিমাম 10,000 রান হতে চললো, তো এখন আমি এয়ার ফিল্টার চেঞ্জ করিনি, মানে রাঁচি থেকে ঘুরে এলাম সেই পুরনো এয়ার ফিল্টারে, তোমাদের তো আগেই বলেছিলাম। হ্যাঁ, এখন আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করিনি, তো আশা করি এই নেক্সট ট্রিপে হয়তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নেব, কেননা গাড়িটা টানছে না। ভাই এই থেকে সাবধান, এই থেকে সাবধান ভাই। দুজন গুঞ্জিতে কি করছে দেখো ভাই। আমাদের এই রোডে একটা হয়ে গেছে, মানে জাস্ট একটা রেগুলার হয়ে গেছে, মানে শনি আর রবিবার হলে মানে মানে কলকাতা থেকে প্রায় রাইডার আসে, আর বিশেষ করে এই জগন্নাথ মন্দির হওয়ার পর প্রচুর রাইডার। যদি আমি ক্যামেরা নিয়ে যদি রাস্তার সামনে দাঁড়িয়ে থাকি, যে সারাদিনে কত বাইক যাবে কোনো ঠিক ঠিকানা নেই। মানে সপ্তাহে, মানে উইকেন্ড রাইডটা হচ্ছে এইটা দীঘা হয়ে যাচ্ছে পরপর, ঠিক আছে। তো সেইটা থেকে আমারও দেখতে ভালো লাগে যে হ্যাঁ, আমাদের বাড়ির পাশে একটা, মানে কি বলবো, একটা দীঘা, একটা পরপর টুরিস্ট প্লেসটা এত মানে বেড়ে যাচ্ছে, সেইটা দেখেও ভালো লাগে। আর গাড়ির পিক আপ অনেক লেট নিচ্ছে, অনেক। তো এই মাত্র 6টা গিয়ার আর 95-এ চলছে, আর না কোনো এখনও মানে কোনো রেসপন্স নেই। মানে আগে যে নতুনে যে রেসপন্সটা ছিল, তো সেই রেসপন্সটা পাচ্ছি না আমি। তো বিশেষ করে দেখো, আমাদের গরিব ফ্যামিলিতে এইটাই হচ্ছে সব থেকে সুপার বাইক, যেটা আমি মনে করি। হয়তো কেউ মানুক আর না মানুক, যেটা আমি মনে করি। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি হেঁড়িয়ার। হেঁড়ের মধ্যে একটা জিনিস কিনবার আছে, তো পাবো নাকি সেটা বলতে পারছি না। তবে লুকিং গ্লাসগুলো এইটাতে মনে হয় যতদূর সম্ভব ঢুকতে হবে। পাওয়া যাবে নাকি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এসেছিলাম, যেটা নিইনি সেটা তোমাদেরকে দেখাইনি, যেটা নেব সেটা দেখাবো, ঠিক আছে। তো এসেছিলাম বলতে একটা পুরানো ফোন দরকার আছে, ঠিক আছে। তো দোকানে পেলাম, তো ফোনটার নাম হচ্ছে রেডমি নোট 7 মনে হচ্ছে, যতদূর সম্ভব, মনে নেই ঠিক। তো জেনারেলি বলছে যে রেটটা বলছে যে 4,500। তো ফোনে তো মোটামুটি এখন টাচ ফাচ সব ঠিক আছে বর্তমান দেখছি এখন। তো পরে কি প্রবলেম হবে না হবে জানি না, বলছে 4 মতন লাগবে। তো আমার তো রেট পুষালো না, আমার তো 3 হলে ভালো হতো। তো যদি হয়তো দেখতে, মানে রাত্রে ফোন করতে বলছে, যদি হয়তো দিয়ে দেবে, আর না হলে ভাই কিছু করার নেই। তো ঠিক আছে, চলো। আর যেটা নেইনি, যেটা নেব তোমাদেরকে দেখাবো অনলাইনে, যেটা নেব তোমাদেরকে দেখাবো। আর তাড়াতাড়ি যেতে হবে, শিবুদার দোকানটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই আকাশের রংটা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে। এই মাত্র 5:43, তো পুরো অন্ধকার হয়ে গেছে। জল তো আসতেই পারে, আর জল আসার আগে যেন আমি বাড়িতে ঢুকে যাই। অলটন গ্যাস হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। ব্যাগটা এখানে ঢুকাতে হবে, আর বৃষ্টিও পড়ছে, তাড়াতাড়ি যেতে হবে। ব্যাগটা তো এলো এইখানে, তো যাবে না কেন? মনে তো হচ্ছে জোরে আসবে, আকাশের পরিণতি খারাপ। কোনো রকম শ্রীকৃষ্ণপুর পৌঁছতে হবে, ঠিক আছে। শ্রীকৃষ্ণপুর পৌঁছে গেলে আর কোনো চিন্তা নেই। চলো, ওইদিকে তো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যতদূর সম্ভব।
টুকরা দোকানে ঢুকে গেলে ভালো হতো, বলতে পারছি না যেতে পারবো কিনা। আকাশের অবস্থা দেখেছো? চলো আর এইখানে ব্লগটা শেষ করছি, আর বেশি দূর করবো না, কেননা বৃষ্টিও আসতে পারে। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।